পুজোর পোশাক মুসলমানদের জন্য খাওয়া হারাম। কেন হারাম? দুটো জিনিস, পুজোর পোশাক এবং কবরের মান্যত করা জিনিস দুটোই হারাম। মান্যত একমাত্র আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা, কথা বলে, চলবে না। একমাত্র আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত হবে না। চলুন কোরআন খুলে দেন, সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। হে আমার বিশ্ব নবী বলো, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন এটা। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত পীরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, তাই তোমাদের জন্য ওই বস্তুগুলো আল্লাহ হারাম করেছেন। যদি বলেন মৌলী সাহেব আমাকে কোনো হিন্দু ব্যক্তি দাওয়াত দিয়েছে, খেতে পাবো না? অবশ্যই খেতে পাবেন। কে বললে পাবেন না? আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি খেতে পাবেন, হালাল বস্তুটা খাবেন। কিন্তু যদি বলে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আমার বাড়িতে দাওয়াত, হারাম। কথা বুঝতে পেরেছেন না? আমি সেদিনে বর্ধমানে সব থেকে বড় মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভাণ্ডার, আমি একটা জলসাই বলেছি, ওই রেল স্টেশন থেকে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে এসে বর্ধমানকে গালি দিবেন না। অনেক লোক বলে দুঃশালা একদম ভালো নইবে, পচা মাল, সীতাভোগ মিহিদানা ভালো নয় না। জায়গায় কিনবে, দোকানটার নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভাণ্ডার। 130 রকম থেকে 40 রকম কোয়ালিটির মিষ্টি আছে, সব খাবার মতো, সব থেকে। আমি আমার জন্ম থেকে দেখছি, আমার আব্বার জামানা থেকে মিষ্টির দোকানটা। তো ওনাদের দোকানে মিষ্টি নিচ্ছি সেদিনে, ওনার ছেলেটা আমার জলসা শুনেছে, বললে স্যার আপনি 5 মিনিট দাঁড়াবেন? কেন? আমার ছেলেটা আপনার সঙ্গে একটু দেখা করবে আপনার জলসা শুনে। বাড়ি থেকে ছুটে এসছে, এসেই বলছে স্যার আমি আজকে ধন্য হলাম, আপনার বক্তব্য শুনি আমি, খুব ভালো লাগলো। স্যার কিছু মনে করবেন না, একটা গিফট দেবো, নিবেন? একদম দাও। যে মিষ্টিটা কেউ কি বিক্রি করে না, শুধু বাড়ির জন্য রাখে, স্পেশাল আমার জন্য ডিব্বা এনেছে, আমি গ্রহণ করলাম, হাদিয়া দিল, গিফট করলো, আমি খেয়েওছি বাড়িতে। কিন্তু তা বলে এটা নয় উনি আমাকে পুজোর প্রসাদ দিবে আর খেয়ে নেবো না, উনাকে বুঝাবো এটা আমার জন্য হারাম, আমার আল্লাহ নিষেধ করেছেন, কোরআনে আছে, না চলবে না, মুসলমানের জন্য ওই চলবে। বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ আপনারা, বলতে কথা বলতে ভয়ও লাগছে, যদি মাস্কেট আর বোমা চালায় ভয় লাগে। আপনারা রাগ করছেন, রাগ করবেন না, ভালোবাসেন, আমিও ভালোবাসি। কষ্ট কোথায় জানেন? বীরভূমের বোলপুরের পাশে প্রান্তিক, পশ্চিম বাংলায় কলকাতার পরে সব থেকে বড় হোলির অনুষ্ঠান হয় প্রান্তিকে, যেখানে হাজার হাজার মুসলমান যুবক আর যুবতী সেই অনুষ্ঠানে যোগদান করে। আর তারা কি বলে জানেন? আধুনিক যুগ। আমরা মৌলবীরা বুকা, আমরা আধুনিক যুগ জানি না। আমাদের মতো আধুনিক কেউ আছে? শোনো, তুমি কালা দুনিয়া আর পশ্চিমী দুনিয়ার অনুসারী, আমাদের মৌলবীর সামনে, আমাদের সামনে যতগুলো গুনাহ আর পাপ আসবে প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য নবীজির হাদিস আর কোরআন রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভয় খাবেন না। যদি মনে করেন আমার পরের জেনারেশনের কি, কোরআন প্রত্যেকটা যুগ, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে, খালি সময়ের অপেক্ষা, নিয়ে আসো। যদি বলেন মোল্লা এই পাপটা এসছে, এর সাজেশন বলে দেন, আমি আপনাকে বলে দেব। ফোন করবেন আমাকে, কত মুসলমান যুবক যুবতী ফোন করে, এই বিপদে পড়েছি, এর সাজেশন বলে দেন, বলে দিই। কোরআন হাদিস মোতাবিক এই পাপ থেকে বেরোবে কি করে বলে দিই। শুনেন,
আমার ভাই, বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়ে ফেলেছে, আপনি বেরোতে সহজে পারবেন না। বাড়ি তৈরি করার পরে সেই বাড়িতে যদি 6 মাস বসবাস না করা হয়, দরজা খুললে সব থেকে বেশি সেখানে কি দেখা যায়? কথা বলে, মাকড়সার জাল। মাকড়সার জালের মতো আপনাকে ঘিরে ফেলেছে কে? বেঈমান আর কাফের, তাদের আখলাক আর চরিত্র। আজকে আমি প্রমাণ দেব আপনাদের কাছে। হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, রোজার 1 মাস আগে বলছে, একটা কথা বলবো জি? বলুন, কি হয়েছে? আমি এত ইনকাম করি, আমার বরকত নাই। কত টাকা ইনকাম করবো? দিনে 700। 3 7 কত বাবা? 21,000। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 7 21,000 টাকা বরকত পাচ্ছি না। আমি নামাজও পড়ি। আমরা, তুমি নামাজ পড়তে পারো, যে কোনো পাপ কাজে লিপ্ত আছো, তুমি নিজেকে যাচাই করো। তুমি না হলে তোমার পরিবার, যে কেউ পাপে লিপ্ত আছো, তাই বরকত খুঁজে পাচ্ছ না। বললে তাই? বললে আমি মদ খাই না, গাঁজা খাই না, কিছুই করি না। বলে তুমি যে কোনো পাপ। বললে একটা কাজ করি, কি? মাঝে মাঝে লটারির টিকিট কাটি। আমি বলে বরকতটা তো ওখানেই ঢুকিয়েছিস বে। কথা বুঝতে পারেননি? বরকত কোথায় ঢুকেছে? ওখানে। আমাদের দেশের অনেক চালাক নামাজি আছে, নামাজও পড়ে, লোহাপুর বাজারে গিয়ে লুকিয়ে লটারির টিকিট উছালায়। যদি পড়ে যায়, কি বুঝলি? এটা আপনারা ভিডিও দেখেননি বাংলাদেশে? চাচা কি বুঝলেন, আল্লাহ গো একটাই কাটবো, কেটেছি, তুমি 1 কোটি ফেলি দিও, তোমার দয়ার সীমা নাই, যদি পড়ে যায় আল্লাহ আর জীবনে মসজিদ থেকে বের হব না। আমরা আল্লাহ কত পরেজগার। লটারির লেগে দোয়া। লটারি হারাম কেন শরীয়তে শুনেলেন? যেমন কিছুদিন আগে আমার বক্তব্য আপনারা শুনেছেন কি না জানি না, 14ই রমজান আমার একটা বক্তব্য বেরিয়েছে। 14ই রমজান আমার চ্যানেল থেকে বেরিয়েছিল। কি? বাংলাদেশের কিছু হুজুর তারা বক্তব্য দিয়ে ফেলেছিল 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হবে, কিয়ামত হবে। ঠিক কিনা? কেন? তারা বলে দিলে ভবিষ্যৎবাণী, ইসলামের শরীয়তে ভবিষ্যৎবাণী করা হারাম। যে বক্তা করুক, যে শেখ করুক আর যে মৌলবি করুক, ইসলাম শরীয়তে ভবিষ্যৎবাণী হারাম। আমার নবীজি ভবিষ্যৎবাণী করেননি। ভবিষ্যৎ একমাত্র কে জানেন? সকলে বলুন, আল্লাহ জানেন কি হবে। আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কখন কি হবে, কোথায় হবে। হ্যাঁ, বলে দিলে 15ই রমজান জুম্মার দিন হবে, আর প্রথম রমজান জুম্মার দিন হবে, পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। আবে কি হলো? আমি তো বেঁচে আছি, কোথাও কিছু হয়নি। ঠিক কিনা? কথা বলেন না। শুনেলেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিয়ামত সম্পর্কে এই ধরনের বর্ণনা দেয়নি। যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, হাদিসটা যঈফ হাদিস, দুর্বল, রাবি দুর্বল। দুর্বল কাকে বলে শুনেলে? আমি এখানে বলে গেলাম, ভাই যদি নামাজ কাজা করো আল্লাহ জাহান্নামে দিবে। একজন গিয়ে তার গ্রামে বললে, যদি নামাজ কাজা করিস তোদিকে মুচুড়ে ধরে ভোরে 100 বছর জাহান্নামে দিবে। ইয়াসিন হুজুর বলে গেছে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এটার নাম হচ্ছে রাবি দুর্বল। রাবি হচ্ছে যেটা বলেছে ভুল বর্ণনা করেছে। ওই জন্য আমার ভাই মৌলবি, তুমি যে হাদিস বর্ণনা করে মানুষকে ভীত কঙ্কিত করছো, কোরআন শোনো। সেই মৌলবিদিকে বলবো কোরআন আর হাদিসের স্টাডিটা ভালো করে করবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়ে দিল, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। হে নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে একবার বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে বললেন, হে আমার বিশ্বনবী বলো, ফাইদা বারিকাল বাশার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তার মধ্যে টক্কর খাওয়ানো হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, সেদিনে পৃথিবীটা তছনছ হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে খালি মনে মনে ভাববে আর ছুটবে, কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেই দিনটাই নিজের রব, নিজের আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া পৃথিবীর মানুষের আর কোনো রাস্তা থাকবে না। তুমি বলে দিলে 15ই রমজান ধ্বংস হবে। আর সব থেকে বেশি গুজব ছড়ায় কোথায় জানেন? এইগুলোকে এই মোবাইলে জানেন এখন 4G আবার 5G চালু হয়েছে না হয়নি? হয়েছে, সব জায়গায় হয় না। এই নেটগুলোর থেকেও বেশি স্পিড নেট আছে আমার মা খালাদের কাছে। আপনি এইখানে একটা কথা বলে দেন, কাল সকালবেলায় মমতা খালার কানে চলে যাবে, এত স্পিড নেটে। কি বুঝলেন? সব থেকে বেশি ফোন এইছে কাদের? মায়েদের। কি হবে কালকে? আমি তুই এখন থেকে ইন্দুর মারা বিষ খেয়ে শুয়ে পড়। কি বলবো? জ্বলিয়ে দিলে ফোন করে করে। আমি বাধ্য হলাম 14ই রমজান বয়ান করতে, বাধ্য হলাম, নাইলে ইরাদা ছিল না। কষ্ট, সকাল থেকে বেরিয়ে যাই ফজরের পরে, কোনোদিন বাড়িতে ইফতারি হয়, কোনোদিন রাস্তায় ইফতারি হয়, মাদ্রাসার আদায়, কষ্ট হয়। তারপরেও সময় বার করে আমি বয়ান করেছি। কেন? মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। অনেক সাধারণ মানুষ যারা কিছু বুঝে না, তারা কোন দিকে যাবে, মরবো না বাঁচবো। শুনেলে 2012 সালে একটা লন্ডনের পপ বৈজ্ঞানিক এলান করে দিয়েছিল 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীতে হুলুস থুলুস পড়ে গিয়েছিল। তখন কিন্তু এত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বলে গিয়েছিলাম, রেজিনগরের মাটিতে। যে বলেছে সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কত বললাম? 72। কেন? কোরআনে অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লুকমানের শেষ আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে, একটু গিয়ে খুলে দেখবেন, জান ঠান্ডা হয়ে যাবে। মনের ভয় আর এই ধরনের বিভ্রান্তমূলক কথায় কান দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ।